কত কাজ করি, 10টা টাকা যে বুড়াটার থেকে চাই, এত কিপটা কিপটা 10টা টাকা আমার দেয় না। যাক, বেটার তো বউ নাই, পটায় পাটায় আজ বিয়ে করতে পারে, সয় সম্পত্তির মালিক হবো আমি। আজ তো আমি পটামই বুড়া। কি ব্যাপার? কিছু না, আপনি আসছেন, এই যে আপনার বিছানা আমার সুন্দর করে গুছাই দিছি। ভালোই গেছে। ভাই, আপনার একটা কথা কইবা চাই, সময় তো পাই না কথা বলার। কথা কর, সমস্যা কি? তাহলে বসি আমি। বস। কথা কি যে এত বড় বাড়ি আর আপনি তো অনেক জায়গা সম্পত্তি, ভাবিও তো নাই, আপনি একলা মানুষ তাই না? আপনার দুটা মাইয়া আপনি তো বিয়ে দিয়ে দিছেন, আর এত বড় সংসারে কাজ কাম তো আমি একলাই করি, কোনো তো কাজের মেয়ে রাখো না। বলতেছিলাম কি, আপনি বিয়ে শাদি করেন? আরে হলো আমার বিয়ে শাদি করে কি করবো? এই যে একটা কথা আপনারা বুঝাই, যেমন আজকে আমি আসি আপনার বাড়িতে কাজ করতেছি, 2 দিন পরে তো আমি নাও থাকতে পারি, তাই করছি বিয়ে শাদি করলে কি যখন আর একটু বয়স হবে, আপনি তো যখন তখন অসুস্থ হতে পারেন, আর বয়স হলে তো মানুষ অসুস্থ হয়, তখন আপনার সেবা যত্ন করবে কি? কে তুমি আসো না, তুমি থাকবা, তুমি মনে করো যে আমি তো তোমার কি অন্যরকম দেখি না ঠিকই আছে, তোমার রাখছি না বুঝছি, আমি তো আপনার দিনে মানে সেবা যত্ন করি, কাজ কাম করি, আমি রান্না বান্না করে রাত ধরে চলে যাই। এখন দেখা যাচ্ছে রাতের বেলা হঠাৎ করে আপনি অসুস্থ হলেন, তখন আপনার পাশে কেউ নাই, 1 গ্লাস পানি চাইলে দেওয়ার মতো কেউ নেই, সেই জন্য কাছে আপনি একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করেন, সংসার করেন। আমার এই বছর কেরা বিয়ে করে শেষ বয়সে এসে বিয়ে করবে কেটা, এটা বলতেছে শুনুন। আমি একটা আপনার কথা বলবো, আপনার সমস্যা কি? আমি সারাদিন না 24 ঘন্টা আপনাদের সেবা যত্ন করি, কাজ কাম করি, যখন আপনার বয়স হয়েছে কথা বললেন, আমারও তো অনেক বয়স, তো আমার তো স্বামী নেই, মারা গেছে, তাহলে বিয়েটা আমার করলে কেমন হয়? হ্যাঁ, আমি এটাই মনে মনে ভাবতেছি, যদি সংসার দায়িত্ব সব আমার, তাহলে শুধু বিয়েটা বাকি, সমস্যা আমি তো আসলে বুঝি যে তুমি কি চাও, কিন্তু আমি তো চিন্তা করি যে মেয়ে বিয়ে দিছি আর একেবার মানবো কিনা, এটাই তো সমস্যা। সেটা আমি বুঝা কমিয়ে, সমস্যা নেই। তাহলে তুমি আমার বিয়ে করতে রাজি? আমি রাজি। যেই কিপটা 10টা টাকা দেও না, একবার খালি কবুল করো, তারপরে এই সম্পত্তির মালিক হবো আমি। আচ্ছা ভাই, সমস্যা নেই, আপনার মেয়ে সব বোঝানো, সব দায়িত্ব আমার বোঝাই দেবে। তাহলে তুমি তাহলে আমার কাছে বিয়ে বসতে তো ইচ্ছুক? হ্যাঁ, আমার খুব ইচ্ছা, আমার আপনি টাকা পয়সা ধন সম্পত্তি আমার দরকার নেই, শুধু আপনি আমার মাথা ছাতা হয়ে থাকবেন, এটাই আমি চাই। আচ্ছা, তুমি যদি একান্তই চাও যে আমি তোমার বিয়ে করি, তাহলে আমি কোনো সমস্যা নাই, কিন্তু জানোই তো আমার মেয়ে বিয়ে দিছি, কিন্তু ওদেরকে নিজের মেয়ের মতো দেখতে হবে, বুঝছা? অবশ্যই দেখবো, সমস্যা নেই। আবার যদি ওরা যদি কোনো সময় এটা চিন্তা করে না যে এটা আমার স্বপ্ন, ওরা যে ভাবে যে এটা আমার আসল না, কখনোই ভাববে না, আমি সেইভাবেই দেখবো, আমারও তো সন্তান আছে, তুমি আমার সন্তান দেখবো, আমি তোমার সন্তান দেখাশোনা করবো। হ্যাঁ। অনেকদিন ধরে তো জানো তোমার আমার বউরা মারা গেছে, বুঝছো? আজকে তুমি যখন আবার নতুন করে আশার আলো জাগাইতেছ, তাহলে একটু আমার কাজটা হাসি দিলে হবে। সমস্যা নাই, আপনার যখন মন চায় তখন আমার কাছে আসবে। তাহলে কি চলো ভাই, আজ তো অনেকদিন জানো আমি 6 বছরে মারা গেছি। শোনো, আচ্ছা ঠিক তার আছে। কোনো নিজের সংসারের তো কোনো ই নেই, বুঝছো? না না, তুমি তাহলে তুমি এখন তাহলে বাইরে যাও, আমি একটু গোসল ছেড়ে কাজ করবো। মনে করো তুমি না এই সংসার, নিজের সংসার মনে করে সব কিছু করো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যান আপনি। হ্যাঁ, ঠিক আছে। অনেকদিন পর শান্তি পেয়ে, তাতে সমস্যা নেই, পুরা তো রাজি হয়েছে বিয়ে করার জন্য, একবার খালি কবুল কর, তারপর তোর এই সয় সম্পত্তি আমি কীভাবে হাতের মুঠোয় আনবো, সেটা তোর মেয়ে, তোর মেয়েরা কখনো জানবেই না যে এই সম্পত্তির মালিক হবো আমি, কোনো কিচ্ছু আমি কারো দেবো না, আমি আমার সন্তান নিয়ে চেষ্টা করবো সুখে থাকার জন্য।